নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে আমি আমাদের ইনস্টিটিউটের প্লাস কিছুটা আমার নিজস্ব যে চিন্তা ভাবনা বা যেভাবে আমি ক্লাস করাচ্ছি সেই সম্বন্ধে কিছু ফিচার্স আমি বলতে এসেছি। এটা বলার উদ্দেশ্য একটাই, যে প্রথমত হচ্ছে স্টুডেন্টের মধ্যে একটা হলেও ডাউট থেকে যায় যে আমি এনার কাছে ভর্তি হয়ে আমি কী পাবো। এটা সব থেকে বড় ডাউট, কারণ সমস্ত স্টুডেন্টের মাথায় একটা জিনিসের চক্কর ঘোরে যে আলটিমেটলি আমাকে প্লেসমেন্ট পেতে হবে, প্লেসমেন্ট কি কোনো ইনস্টিটিউট পাইয়ে দেবে। দেখুন, আমি একটা কথা বারে বারে বলি, আপনার নিজের ওপর যদি সেই আত্মবিশ্বাস না থাকে যে সাবজেক্টটা আপনি শিখতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত সেই আত্মবিশ্বাস নিজের তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে প্লেসমেন্ট পাওয়াতে পারবে না। আপনি আমাকে নিজের বুকে হাত দিয়ে বলুন যে হ্যাঁ আমি এই সাবজেক্ট শিখতে পারবো, আমার সেই কনফিডেন্স আছে। যদি আপনার সেই কনফিডেন্স থাকে তাহলে ডেফিনেটলি আপনি প্লেসমেন্ট পাবেন। আমি অনেক উদাহরণ দেখেছি, অনেক ঠিক আছে। দেখুন, দীর্ঘদিন ধরে আমার কাছে একজন স্টুডেন্ট, মানে প্রায় 7-8 মাস ক্লাস হয়ে গেছে, এখন তো ইন্টারভিউ প্রিপারেশন করছেন, প্রায় 7 মাস ধরে, এই 7 বছর ধরে উনি একটা গভর্নমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত আছেন কাজে। যে বেসিক্যালি ডাইরেক্ট গভর্নমেন্ট জব নয়, বাট গভর্নমেন্ট সংস্থা যে কন্ট্রাকচুয়ালে বা আলটিমেটলি টেম্পোরারি স্টাফ নিয়ে যে কাজ করে, টেম্পোরারি স্টাফও ঠিক নয়, যেটা প্রজেক্ট ওয়ার্কে চলে, 5 বছরের একটা প্রজেক্ট, 10 বছরের একটা প্রজেক্ট এরকম। তো সেইখানে উনি কাজ করতেন, এবং সবথেকে বড় প্রবলেম হয়েছে ওনার যে উনি যখনই কোনো জায়গায় যাচ্ছিলেন ওনার সিভি রিজেক্ট হয়ে যাচ্ছিল। কারণ ওনাকে সবাই ভাবতো যে ও তো গভর্নমেন্ট এমপ্লয়ি, ও প্রাইভেট ফার্মে কাজ করার মানসিকতা হবে না, তো ওই সব জায়গা ছেড়ে আসবেও না, এসব বেকার। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি সিভিটা কন্টিনিউয়াস আপডেট করে যান, এসএপি যা যা শিখেছেন সেগুলো এ করুন, এটা কিন্তু রিকোয়ারমেন্ট জেনারেট হবে। একদম ঠিক সেইভাবেই একটি কোম্পানি, তারা এসএপি ওরিয়েন্টেড, তারা তার সঙ্গে যোগাযোগ করে, ইন্টারভিউ হয়, ডকুমেন্টেশন চেয়ে পাঠায়, এবং তাকে একটা কথাই বলা হয় যে এসএপির ওপর যে কাজগুলো হবে বেসিক্যালি সেই কাজের পরিমাণটা অ্যারাউন্ড 30%, 35% কিছু থাকবে, বাট যেহেতু সে সিনিয়র এমপ্লয়ি সেখানে তাকে কাস্টমার রিলেশনশিপ হিসেবে, কাস্টমারের সাথে কমিউনিকেশন বা কাস্টমারের যে ডিসপিউট বা জায়গাটা ক্রেডিট ম্যানেজমেন্ট বা কাস্টমার কন্ট্রোল, এই ব্যাপারটাতে তাকে ডকুমেন্টেশনে থাকতে হবে। তো আমার বক্তব্য তাকে একটাই, সে বলছে স্যার আমার কিছু ডেভেলপমেন্ট ডেফিনেটলি হবে এই কারণেই যে আপনি একটা জোন ছেড়ে বেরিয়ে এসে এসএপি জন্য ঢুকে পড়ছেন, যেখানে আপনার 1 বছর হলো কাজ করলে আমি বলতে পারবেন যে আমি কিন্তু এসএপিতে কাজ করেছি। এটা সব থেকে বড় ব্যাপার। সিভিটা তখন অন্য মোড়ে চলে যাবে। তা আমার বক্তব্য এটাই যে যারা এই ধরনের জবের মধ্যে রয়েছেন বা নর্মাল প্রাইভেটের জবের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এরকম কোনো কথা নয় যে ওইখান থেকে জব থেকে বেরিয়েছে এসএপি কনসালটেন্ট হয়ে যাবে, বাট এই ধরনের সিচুয়েশান তারা কিন্তু পাবেই, এটা কমন ব্যাপার। কিন্তু নিজের ওপর যদি আত্মবিশ্বাসটা না থাকে, আপনি পিছিয়ে ছেড়ে, এটা স্বয়ং মহাত্মা গান্ধী বলেছেন, যার নিজের ওপর আত্মবিশ্বাস নেই সে ভগবানে কি বিশ্বাস করবে। তো আপনি শত ভগবানকে বিশ্বাস করলেও কিছু হবে না, কারণ আপনি নিজেই এখনের মতো ফেথ করতে পারেনি। সেকেন্ডলি যেটা বলতে এসছি, স্টুডেন্ট কেন আমার কাছে অ্যাডমিশনটা নেয়, এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা আমি খুব হলপ করে বলতে পারি কোনো সংস্থা আপনাকে সেই সুযোগ দেবে না। আমার কাছে বিভিন্ন সময়তে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট পড়ে, কখনো ব্যাচে 1 জন পড়ছে, কখনো 3 জনও পড়ছে, 2 জন পড়ছে।
এবং একজনের ব্যাচে যে সমস্ত স্পেশালগুলো হয়, স্পেশাল মানে আলটিমেট তারা প্রফেশনাল পার্সন, তারা পারে না। বহু লোক আছে তারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, মানে উইকলি দেখা যাচ্ছে কারো 2 বা 1টা ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, স্কিপ করে যেতে হচ্ছে। আমি কিন্তু কোনো সময় তাদেরকে কোনো কিছু করে তাদেরকে ঠিক স্টেপ বাই স্টেপ নিয়ে যাই। সেকেন্ডলি হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম হয়ে গেছে যে দেখা গেছে যে প্র্যাকটিসটা তার কম হয়ে গেছে, সে অ্যাডজাস্ট করতে পারছে না, তাকে আমি ক্লাসের মধ্যে ধরে বসিয়ে প্র্যাকটিস করিয়ে নিই, অ্যাডজাস্ট করিয়ে নিই। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে হয়তো কিছু ক্লাস হয়ে গেছে, কিছু বোঝার অসুবিধা হচ্ছে, আবার ব্যাক থেকে তাকে সেগুলো রিভাইভ করিয়ে দিন। যে জিনিসগুলো আপনি অন্য কোথাও পাবেন না, কারণ তাকে সেখানে টাইম বাউন্ডেশনটা বিশাল ফ্যাক্টর। এই সমস্ত জায়গাগুলো স্টুডেন্ট তার নিজের এনভায়রনমেন্টের মতো করে বসে নিজের মতো করে জায়গায় নিজের প্রবলেমটা শেয়ার করতে পারছে, নিজে সেই জায়গাটা করতে পারছে, নিজের হাতে করতে পারছে। এই জায়গাটার জন্যই কিন্তু স্টুডেন্ট আমার কাছে বেশি করে আসে। আজকে কোর্স কন্টেন্ট যাই থাকুক, কোর্সের ডিউরেশন যাই থাকুক, তাকে তার মতো করে করিয়ে দেওয়া। কোনো জায়গায় প্রবলেম হলো, সেপারেট একটা গ্রুপের মধ্যেই সেপারেট স্টুডেন্টের ডিফারেন্ট প্রবলেম, তাদের শেয়ার করে সেগুলোকে সলভ করে দেওয়া, সব কিছু কিন্তু আমি করে থাকি। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট যখন স্টুডেন্টদের দেখা যায় একজন স্টুডেন্ট তো মাসে 1টা ক্লাস করে, এরকম আছে, কোনো মাসে ক্লাসও করে না, তারও ক্লাস আমি কন্টিনিউ, কোনো সময় তাকে রিজেক্ট করিনি। ঠিক আছে, কেউ আছে 15 দিন ছাড়া তাদের শিফট চেঞ্জ হয়ে যায়, অ্যাডজাস্ট করে করাই। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সবাইকে বলছি, যারা এই স্টেটের মধ্যে আছেন তাদের কোনো চিন্তা নেই, আমি আপনাদেরকে ধরে ধরে সব দায়িত্ব নিয়ে করিয়ে দেবো, আপনারা ঠিক জায়গায় পৌঁছতে পারবেন। ভালো করে শেখার চেষ্টা করুন, আমি ভালো করে শেখার জন্য সবসময় সেই জায়গাটা করে থাকি। এবং এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওটা একটা ম্যাসিভ পরিমাণ স্টুডেন্টের কাছে এই মেসেজটা যাবে। কারণ অনেকেই আছে তারা খুব দুবিধার মধ্যে আছে, খুব দুশ্চিন্তার মধ্যে আছে, তারা শিখতে চায় কিন্তু মানে সাহস পাচ্ছে না। আমি সেই সাহসটা জোগাচ্ছি, শেখার জায়গার দায়িত্বটা আমার, আমি আমাদের সবাইকে শিখিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।